বহু বছর আগের কথা। এক গ্রামে সুমি ও শর্মিলা নামের দুই বোন ছিল। সুমি ছিল অনেক সুন্দরী, অন্যদিকে শর্মিলা ছিল অনেক কালো। সুমির তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার ছিল। সে সব সময় শর্মিলাকে অপমান করত। সুমি, তুই কি তোর গোলাপি রঙের ফ্রকটা আমাকে দিবি রে? আমি ওটা পরে স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাব। এই জামাটার কথা বলছিস? হ্যাঁ রে। এত সুন্দর জামা কখনোই তোর গায়ের রঙের সাথে যাবে না। এই রঙের জামা পরলে তোকে আরো বেশি কালো লাগবে। এই সব জামা আমার, এগুলো আমিই পরবো। সুমির কথা শুনে শর্মিলার চোখে জল চলে আসে। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তারপর রাতে, মা, আমি কেন কালো হলাম বলো তো? বাইরের মানুষের কথা বাদই দিলাম, আমার নিজের আপন ছোট বোন আমার গায়ের রং নিয়ে সব সময় আমাকে অপমান করে। উপরওয়ালা কেন মানুষকে কালো বানায়? শুধু গায়ের রং সুন্দর হলেই হয় না রে মা, মনের রঙও সুন্দর হতে হয়। যেই মানুষের মন সুন্দর সেই মানুষও সুন্দর। অপরদিকে যারা ফর্সা কিন্তু কথায় কথায় অপরকে কষ্ট দেয়, তারা কখনোই সুন্দর মনের মানুষ হতে পারে না রে মা। তোর সাথে তোর মা আছে, তুই কোনো চিন্তা করিস না। শর্মিলা তার মায়ের কথা শুনে কিছুটা স্বস্তি পায়। কিন্তু এই স্বস্তি কতটুকু স্বস্তিদায়ক? কারণ এই পৃথিবীতে তার মাই একমাত্র মানুষ যে তার গায়ের রঙের তোয়াক্কা না করে তাকে ভালোবাসে। তাছাড়া অন্যরা তো সবাই তার গায়ের রং নিয়ে মজা করে, সব সময় তাকে নিয়ে হাসাহাসি করে। এমনকি ক্লাসেও কেউ তার পাশে বসতে চায় না। সবাই বলে তার পাশে বসলে নাকি তারাও কালো হয়ে যাবে। এইভাবেই শর্মিলার দিনগুলো কেটে যাচ্ছিল। তারপর একদিন, সুমি, মা আমার, আজকে তোর বড় বোন শর্মিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তোর গায়ের রং ফর্সা, তুই কিন্তু ভুলেও ওদের সামনে যাস না। তারা যদি ভেবে বসে তুই মেয়ে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে রে মা। তাছাড়া তুই তো জানিস তোর বড় বোনকে আজ পর্যন্ত কতগুলো পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু কেউই ওকে পছন্দ করেনি। এই ছেলেটা উচ্চশিক্ষিত, সে হয়তো অন্যদের মতো ভাববে না। তাই বলি কি মা, কোনোভাবেই এই বিয়েটা ভেঙে দিস না মা। সুমি তার মায়ের কথা শুনে মনে মনে প্রচণ্ড রেগে যায় আর মনে মনে পরিকল্পনা করতে থাকে। যখন সেই ছেলে শর্মিলাকে দেখতে আসে, বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে এই মেয়ে তো অনেক কালো, আমি আমার ছেলেকে কোনো কালো মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আমার ছেলেকে দেখেছেন? আমার ছেলে কত সুন্দর, উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করে। তাহলে কেন আমি এই কালো বউ নিব বলেন তো? ঘটক যদি বলতো আপনার মেয়ে কালী, তাহলে তো আমি এখানে আসতামই না। মা, তুমি এইভাবে কারো অপমান করতে পারো না। ঘটক সাহেব আমাকে আগেই বলেছিল মেয়ে কালো। আমার কালো ফর্সাতে কোনো সমস্যা নেই, তাই তো আমি তোমাকে নিয়ে এখানে এসেছি। সুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে মনে মনে ভাবে, আরে বাহ, এই ছেলেটা তো অনেক সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার শিক্ষিত। তুমি ঠিকই বলেছিলে মা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সুমি ঘরের ভেতরে যায়, জামা কাপড় বদলে শাড়ি আর গয়না পরে নেয়। তারপর সে ওই ছেলের মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের মা সুমিকে দেখে অবাক হয়ে যায়। আরে বাহ, এই মেয়ে তো পরীর মতো সুন্দর। আপনার এই মেয়েকেই আমি আমার ছেলের বউ বানাবো। আপনার এত সুন্দর মেয়ে আছে, তবুও আপনি আমাদেরকে এই কালী ভূতনি দেখাচ্ছেন। ছেলের মা তৎক্ষণাৎ বিয়ে ঠিক করে ফেলে। শর্মিলার মা এই সব দেখে প্রচন্ড রেগে যায়। তোর কি একটুও লজ্জা করে না? এই ছেলে তোর বোনকে দেখতে এসেছিল, আর তুই তার প্রস্তাব নিজের করে নিলি। তোর বোনকে এখন কে বিয়ে করবে? মা, আমি এত সুন্দর, এই ছেলের উচিত আমাকেই বিয়ে করা। আমিই বড়লোক ঘরের বউ হওয়ার যোগ্য। আর এই শর্মিলা, ও তো কালো,
ওকে তুমি কোনো রিক্সাওয়ালা দেখে তার সাথে বিয়ে দিয়ে দাও। তুমি তো শুনেইছো ছেলের মা কি বলে গিয়েছে। এইসব কথা শুনে শর্মিলা অনেক কষ্ট পায় আর সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটা ঘন জঙ্গলের ভেতর চলে যায়। হঠাৎ করেই শর্মিলার পা পিছলে শর্মিলা মাটিতে পড়ে যায় আর তার হাতের ব্যাগটা কুয়ার ভেতরে পড়ে যায়। আরে, এই ব্যাগটা তো আমাকে মা দিয়েছিল। এই একটা ভালো ব্যাগই তো আমার কাছে আছে, তাও আবার কুয়াতে পড়ে গেল। এখন আমি কি করব? এটা আমি কিভাবে বের করব? এইসব কথা ভেবে শর্মিলা সেখানে বসে কান্না করতে থাকে। এমন সময় হঠাৎ করেই কুয়ার ভেতর থেকে পরি বের হয়ে আসে। তার হাতে ছিল একটা সোনার ব্যাগ। মিষ্টি মেয়ে, এই ব্যাগটা কি তোমার? না পরি, এই ব্যাগটা আমার না। তাহলে এই রূপার ব্যাগটা কি তোমার? না পরি, এটাও আমার না। তারপর পরি তার আসল ব্যাগটা বের করে আর তাকে জিজ্ঞেস করে এই ব্যাগটা তার কিনা। হ্যাঁ হ্যাঁ পরি, এটাই তো আমার ব্যাগ। আমার মা আমাকে এই ব্যাগটা দিয়েছিল। এই ব্যাগটা আমার অনেক পছন্দের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য। পরি শর্মিলার সততা দেখে খুশি হয় আর বলে, তুমি কি জানো, যারা সত্যের পথে চলে, যারা সব সময় সত্যি কথা বলে, আমি তাদেরকে পুরস্কৃত করি। আমি তোমাকেও একটা পুরস্কার দিতে চাই, কারণ তুমি সৎ, অন্যদের মতো লোভী না। পরি, আপনি কিছু না মনে করলে আমি আমার মনের কষ্টের কথাগুলো আপনাকে বলতে চাই। আসলে আমার জীবনে একটাই চাওয়া, আর সেটা হলো সুন্দর হওয়া। কারণ এই দুনিয়ার মানুষ সুন্দর চেহারাকেই প্রাধান্য দেয়, সুন্দর মনকে কখনোই তারা প্রাধান্য দেয় না। পরি তার জাদুর লাঠি আকাশে ঘুরায়। তারপর একটি বড় আলো শর্মিলার উপর ছেড়ে দেয়। তারপর সে শর্মিলাকে নিয়ে কুয়ার ভেতরে চলে যায়। হঠাৎ করেই সব কিছু অন্ধকার হয়ে যায়। তারপর যখন পরি শর্মিলাকে নিয়ে কুয়ার ভেতর থেকে বের হয়ে আসে, তখন সে একদম দুধের মতো সাদা হয়ে যায়। তাকে দেখতে পরীর মতো লাগছিল। পরি শর্মিলাকে আয়না দেখায়। শর্মিলা তো তার নতুন রূপ দেখে খুশিতে পাগল হয়ে যায়। পরি, এটা কি সত্যিই আমি? আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। বাচ্চা, এটা তো তোমার বাইরের রূপ, তোমার ভেতরটা আরো বেশি সুন্দর। তুমি আগেও সুন্দর ছিলে, তুমি এখনো সুন্দর। শর্মিলা পরীকে ধন্যবাদ জানায়। তারপর দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে যায়। কেউ তাকে চিনতেই পারছিল না। পরবর্তীতে সবাই যখন বুঝতে পারে এটা শর্মিলা, তখন তাদের চোখ কপালে উঠে যায়। মা, মা, তুমি কোথায়? দেখো, আমি বাড়ি ফিরে এসেছি। শর্মিলার মা আর বোন তাকে দেখে অবাক হয়ে যায়। মা, আমি তোমার শর্মিলা। তুমি কি আমাকে চিনতে পারছো না? শর্মিলা, মা আমার, তুই এত সুন্দর হয়ে গেলি কিভাবে? শর্মিলা তার মাকে জড়িয়ে ধরে। শর্মিলার মায়ের চোখ অশ্রু দিয়ে ভরে যায়। কিন্তু সুমি তার বোনকে দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল। এটা তো কোনো জাদু, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তুই একদিনের ভেতরে এত সুন্দর হয়ে গেলি কিভাবে, বল আমাকে। শর্মিলা তার বোনের দিকে তাকায়। আজ প্রথমবারের মতো সে তার বোনের কথায় কোনো কষ্ট পায়নি। সে একদম শান্ত গলায় বলে, সুমি, আমি তো কেবলমাত্র ইমানদারি দেখিয়েছি, তাই পরি আমাকে উপহার দিয়েছে। জঙ্গলের কুয়ার পরি আমাকে পুরস্কৃত করেছে। কোন জঙ্গল? কোন জঙ্গলের কুয়ার পরি? কোথায় আছে ওই কুয়া? আমাদের পাশের জঙ্গলটা না তো? না শর্মিলা, তুই ওকে কিচ্ছু বলিস না। ওর লোভের কারণে একদিন ঠিকই মরবে। কিন্তু শর্মিলার মন আজও আগের মতো পরিষ্কার ছিল। শর্মিলা মনে মনে ভাবছিল, আর পরি যদি তার বোনকে পুরস্কৃত করে তাহলে তার বোনেরও ভালো হবে। তাই সে তার বোনকে সব ঘটনা খুলে বলে। এই সব কথা শুনে সুমি দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায় আর ইচ্ছা করেই তার পাসটা কুয়ার ভেতরে ফেলে দেয় আর সেখানে বসে বসে কান্না করতে থাকে। এমন সময় সেখানে ওই পরীটা চলে আসে। মেয়ে, তুমি কান্না করো না।
এই দেখো আমি তোমার ব্যাগ নিয়ে এসেছি। পরীর হাতে সোনার ব্যাগ ছিল। সোনার ব্যাগ দেখে সুমির চোখ চকচক করে ওঠে আর সে উত্তেজিত হয়ে বলতে থাকে, হ্যাঁ পরী, হ্যাঁ এটাই তো আমার ব্যাগ। পরী তারপর একটি রূপার ব্যাগ প্রকট করে আর বলে, তাহলে এটা কার? পরী, এটাও আমার ব্যাগ, আমার দুইটা ব্যাগ, একটা সোনার ব্যাগ একটা রূপার ব্যাগ। আমি তোমার কুয়াতে ভুলবশত আমার ব্যাগগুলো ফেলে দিয়েছি। সুমির কথা শুনে পরী প্রচন্ড রেগে যায় আর তৎক্ষণাৎ সুন্দর পরী এক ভয়ানক ডাইনিতে রূপান্তরিত হয়। ডাইনিকে দেখে সুমির পায়ের নিচের মাটি সরে যায় আর সে কাঁপতে কাঁপতে বলে, তুমি তুমি কে? এখানে তো একটা পরী ছিল। পরী কোথায়? পরী, পরী, বাঁচাও আমাকে এই ডাইনির হাত থেকে। আমি সে যে সত্যবাদীকে পুরস্কৃত করি আর মিথ্যাবাদীকে শাস্তি দেই। তুই মিথ্যাবাদী, তোকে মিথ্যা বলার শাস্তি পেতেই হবে। সুমি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ডাইনি তার হাত লম্বা করে সুমিকে ধরে কুয়ার ভেতরে নিয়ে যায়। পুরো জঙ্গলে সুমির চিৎকার ভেসে ওঠে, কিন্তু শত চিৎকার করার পরেও সুমির কোনো লাভ হয় না। সে ওই কুয়ার পানিতে ডুবে মারা যায়। 2 দিন পার হয়ে যাওয়ার পরেও সুমি বাড়ি ফিরে না। বিষয়টা নিয়ে সুমির মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। মারে, যে নিজের বোনের সাথে বেইমানি করে তার কি করে ভালো হবে? আমি তো তোকে আগেই বলেছিলাম ওকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু তুই আমার একটি কথাও শুনলি না রে মা। ওর লোভই হয়তো ওকে গিলে খেয়েছে। তখনই তাদের বাড়ির সামনে বড় একটা গাড়ি এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর সেই ছেলের মা এবং সেই ছেলে শর্মিলার বাড়িতে ঢুকে। ছেলের মা শর্মিলাকে দেখে অবাক হয়ে যায়। আরে, এই মেয়ে তো 2 দিন আগেও একদম কালি ছিল, হঠাৎ করে এত ফর্সা হয়ে গেল কিভাবে? মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম মানুষের মন যত সুন্দর মানুষ ঠিক ততটাই সুন্দর। আমি শুধু এই মেয়েকেই বিয়ে করতে চাই, কারণ এই মেয়ের মন সুন্দর। আমি এই মেয়েকেই বিয়ে করব, আর তা না হলে কাউকেই বিয়ে করব না, বুঝতে পেরেছো? ছেলের মায়ের কথা বলা বন্ধ হয়ে যায়। এরপর সেই ছেলেটি শর্মিলার কাছে যায় আর তাকে বলে, আমি জানি না তুমি হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলে কিভাবে, কিন্তু তুমি যখন কালো ছিলে তখনও আমার তোমাকেই পছন্দ ছিল, আর এখনো আমি তোমাকেই পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করব। ছেলেটির কথা শুনে শর্মিলা আনন্দে কান্না করে দেয়। এই প্রথমবার ছিল যখন কেউ তার সাথে এত ভালো করে কথা বলেছে আর তাকেই পছন্দ করেছে, তার রূপকে নয়। শর্মিলা তার মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে সম্মতি দেয়। বিয়ের সম্মতি পাওয়ার কিছুদিনের মধ্যেই সেই সুদর্শন ছেলেটির সাথে শর্মিলার বিয়ে হয়ে যায় আর সে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। বাই বাই।